হ্যালো গাইস, আজকে আমি যে ক্লাসটা করাবো সেটা হচ্ছে পাওয়ার বিআই হচ্ছে লাস্ট আজকের ক্লাস হবে, লাস্ট ফাইনাল ক্লাস, যেটা হলো ড্যাশবোর্ড ডিজাইন। যেটা আমি বলেছিলাম যে লাস্টে আমি একটা ড্যাশবোর্ড ডিজাইন করা তোমাদেরকে দেখাবো। তো আজকে সেই ক্লাসটা হবে লাস্ট ক্লাস। তো এইবার আমরা তাহলে শুরু করি। দেখো, প্রথমেই হচ্ছে বলে দিই যে ওই ফাইলটা নিয়ে আমরা যখন কাজ করছি, অলরেডি ওই ফাইলটা ওপেন করা আছে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ। যত পর্যন্ত আমাদের কাজ হয়েছিল যে রিপোর্ট করাটা, তাই তো, রিপোর্টটা আমরা শিখেছিলাম এই জায়গাটাতে। এইবার ড্যাশবোর্ডটা আমরা এখানে ডিজাইন করব। হুম এবার ড্যাশবোর্ডটা ডিজাইন করব কি করে? দেখো, প্রথমত হচ্ছে আমি এখানে বলে দিই আগে যে এই যে ভিজুয়ালাইজেশন যে জায়গাটা রয়েছে এখানে, এগুলো তো আমরা দেখেছিলাম যে কোন চার্ট কোন গ্রাফ নিয়ে কি করে ডিজাইন করতে হবে, এগুলো আমরা সব জেনে গেছি। এইবার আমরা যেটা আজকে করব সেটা আমরা হচ্ছে এই ওয়ালপেপার, মানে এই যে ক্যানভাটা আমরা সেটিংস করব, এর কালারিং করা, ডিজাইন করা, এবং পাওয়ার পয়েন্টে যে একটা মানে ব্যাকগ্রাউন্ড একটা টেমপ্লেট, যদি একটা সিম্পল একটা টেমপ্লেট ডিজাইন করে আমি যদি এখানে সেটাকে পুট করতে পারি। হুম দেখো 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 তোমরা ক্লাসটাকে প্রথম হচ্ছে কি, আমরা প্রথমে কি করব না, এই ট্যাবটাতে প্রথমে ক্লিক করতে হবে। ভিজুয়ালাইজেশন যে নেভিগেশন প্যানটা আছে এর এই পোর্শনটাতে ক্লিক করলে পরে এখানে যে ফরম্যাট পেজ যে অপশনটা, এখানে দেখো পেজ ইনফরমেশন, ক্যানভাস সেটিং, ক্যানভাস ব্যাকগ্রাউন্ড, ওয়ালপেপার, ফিল্টার প্যান, ফিল্টার কাট, এগুলো সবই এখানে রয়েছে। এবার এইখানে ক্যানভা সেটিংসে গিয়ে তোমরা এই যে ক্যানভার যে সাইজটা, তোমরা যে স্ক্রিনে যে ক্যানভার সাইজটা দেখতে পাচ্ছ, এই সাইজটা 16:9 আছে। এটাকে তোমরা চেঞ্জ করতে পারো। লেটার যদি লেটার হেড করো তাহলে দেখো লেটার সাইন হবে। এটাকে তোমরা যদি টুল টিপ করো তাহলে এরকম হবে। তারপরে তোমরা যদি এটাকে কাস্টম করো, মানে কাস্টম মানে হচ্ছে তোমাদের মতন করে হাইট আর উইথটা দিয়ে দিবে, এইভাবেও তোমরা করতে পারো। বাই ডিফল্ট 16:9ই থাকে, ঠিক আছে। এই হচ্ছে প্রথমত ক্যানভা সেটিংস। এইটা তো পেজ ইনফরমেশন গুলো আমরা এখানে পাবো। পেজের ইনফরমেশন আমরা পাবো, পেজ 1 না কত নম্বর পেজে আছে, আমরা এখন পেজ 1-এ আছি। তোমরা ইচ্ছা করলে প্লাসে ক্লিক করে পেজ 2-তে গিয়েও তোমরা অন্য ডিজাইন আরো করতে পারো, কোনো অসুবিধা নেই। এটা আমি প্রথম ক্লাসেই তোমাদেরকে বলেছিলাম। তো এইবার হচ্ছে পেজ ইনফরমেশন গেল, ক্যানভা সেটিংসটা বললাম। এবার ক্যানভা ব্যাকগ্রাউন্ডে দেখো কালার, এখান থেকে তোমরা চুজ করে নিতে পারো, যেরকম তোমরা ডিজাইন করতে চাও সেইভাবে তোমরা এখানে কালার সেট করতে পারো, ঠিক আছে। ক্যানভা ব্যাকগ্রাউন্ডের যে কালারটা সেটা তোমরা এখান থেকে নিতে পারো। ঠিক আছে, তোমরা এখান থেকে সেই কালার চুজ করলে। এইবার ধরো ক্যানভা ব্যাকগ্রাউন্ডে তুমি কালার দিলে না, তুমি ধরো এখানে দেখো ব্যাকগ্রাউন্ড কালারটা এতক্ষণ দেখা যাচ্ছিল না, কি করে হলো না, এটা যে ট্রান্সপারেন্সি আছে এটাকে, এটা যদি 100% থাকে সেক্ষেত্রে আমরা দেখতে পাবো না, কারণ ট্রান্সপারেন্সি ওপরের যে লেয়ারটা আছে, সেটা হচ্ছে টপমোস্ট লেয়ারে আছে। তার জন্য ব্যাকগ্রাউন্ড যে কালারটা তুমি দিলে, মানে আমি এখানে সেট করলাম কালারটা, সেটা আমরা দেখতে পাবো না ততক্ষণ না যতক্ষণ কি করবো আমরা এটাকে ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে না, যতক্ষণ না দিচ্ছি। ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দিলে তাহলে পেছনের ব্যাকগ্রাউন্ড কালারটাকে আমরা দেখতে পাবো। দেখো, ঠিক আছে। তো এটা করে তুমি সুন্দর ডিজাইন করতে পারো। আমি তোমাদেরকে এটা দেখাচ্ছি। এটাকে আমি আমি এটা কি করি, ধরো ঠিক আছে। তাহলে এইভাবে আমরা এখানে ক্যানভা ডিজাইন করতে পারবো। আর তারপরে আমরা একটু আরো দেখে নিই। দেখো, আমরা আরো একটু দেখে নিই। এইবার হচ্ছে যে এখানে ক্যানভা ব্যাকগ্রাউন্ড হলো, ক্যানভা ব্যাকগ্রাউন্ডে যে ব্রাউজ করে যেটা আছে, এইটা ক্লিক করলে পরে তুমি তোমার যদি কোনো ব্যাকগ্রাউন্ডে কোনো যদি টেমপ্লেট সেট করতে চাও, আমি একটা অলরেডি শর্ট ভিডিও দিয়েছি এইটার উপরেই, যে একটা পাওয়ার পয়েন্টে একটা টেমপ্লেট রেডি করে পিএনজি বা জেপিজি তে সেই টেমপ্লেটটাকে তোমরা এখানে নিয়ে এই ব্যাকগ্রাউন্ডে সেট করতে পারো। তাহলে ওই ভিডিওটা একবার দেখে নেবে, শর্ট ভিডিওটা, ঠিক আছে। আমি আর এখানে দ্বিতীয়বার আমি এটা রিপিট করছি না। তোমরা আমি ওই শর্ট ভিডিওর লিঙ্কটা আমি এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, ওটা দেখিলেই তোমরা বুঝতে পারবে
মেইন হচ্ছে ফাংশনটা তোমরা বুঝে নাও ভালো করে। তাহলে ক্যানভাস ব্যাকগ্রাউন্ড এখান থেকে আমি কালার সেট করতে পারলাম, ব্রাউজ করতে পারলাম, ইমেজ ফিট করতে পারবো, যখন তুমি ইমেজ যেটা দেবে তার অনুসারে তুমি এটাকে ফিট করে দিলা, ঠিক আছে। এবার ট্রান্সপারেন্সিটাকে কিন্তু তোমাদের সেট করতে হবে, না হলে কিন্তু আদারওয়াইজ তুমি ব্রাউজ করলেও, মানে ব্রাউজ করে তুমি যদি ব্যাকগ্রাউন্ড পিকচার দাও আর ট্রান্সপারেন্সি তোমার যদি এটা 100% থাকে তাহলে কিন্তু দেখতে পাবে না। আমি আগেই বলে দিচ্ছি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা নোট করে রাখো যে ট্রান্সপারেন্সি কিন্তু আমাদের কমাতে হবে, না আদারওয়াইজ কিন্তু এই ব্যাকগ্রাউন্ডটা বুঝতে পারবো না যে ব্যাকগ্রাউন্ডটা আদৌ সেখানে সেট হলো কি হলো না। ঠিক আছে, তো এইটা গেল ক্যানভা ব্যাকগ্রাউন্ড। এবার ক্যানভা সেটিংস হলো, ক্যানভা ব্যাকগ্রাউন্ড হলো ওয়ালপেপার। ওয়ালপেপার মিন্স কোনটা? ওয়ালপেপার মিন্স হচ্ছে এই যে হোয়াইট যে ব্যাকগ্রাউন্ডটা আমরা দেখছি সেটাকে আমরা ওয়ালপেপার, দেখো এই যে যেটা এই ব্যাকগ্রাউন্ডে যে আমরা হোয়াইট দেখছি এটাকে বলছে ওয়ালপেপারটা। ওয়ালপেপারটা ক্যানভাটা যেই জায়গাটাতে বসানো আছে, ঠিক আছে, মানে ক্যানভাটা যে পোর্শনটাতে, যে স্ক্রিনটাতে, যে মানে ফ্রেমটাতে বসানো আছে সেই ফ্রেমটা হচ্ছে তোমার ওয়ালপেপার বলা হচ্ছে। তাহলে এই ওয়ালপেপারও তুমি এখানে ইমেজ সেট করতে পারো, ঠিক আছে। সেইটারও তুমি ট্রান্সপারেন্সি তুমি যদি না ইস্যু করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। দেখো ট্রান্সপারেন্সি যে হিসেবে করবা সেইভাবে দেখো কালারটা চেঞ্জ হতে থাকবে, খুব সুন্দর করা যায়, মানে অসাধারণ করা যাবে। তুমি দেখো আমি আমরা যতটুকু প্রতি কটা ক্লাসে যতটা আমরা শিখে শিখে আস্তে আস্তে যতটা আমরা এখানে ডিজাইন করলাম, ভিজুয়ালাইজেশন করলাম, সেটাকে নিয়েই আমরা দেখো এখানে একটা ড্যাশবোর্ড, সুন্দর একটা ড্যাশবোর্ড কিন্তু রেডি হচ্ছে। হুম তো এইভাবে আমরা রেডি করতে পারবো, ঠিক আছে। তো এটা তোমরা একবার একটু নিজেরা প্র্যাকটিস করে নেবে, দেখে নেবে, হ্যাঁ, কি করে করবে, মানে তাহলে একদম সড়গড় হয়ে যাবে ব্যাপারটাতে। তাহলে এই গেল ক্যানভা ব্যাকগ্রাউন্ড, ওয়ালপেপার। ফিল্টার প্যান এটা অন্য জিনিস, এটা হচ্ছে তোমার এখানে ফিল্টারেশন যেটা আছে সেই ফিল্টার প্যান জন্য এটা আছে। যদি তুমি এখানে ফিল্টার ভিজুয়ালাইজেশন এখানে অ্যাড করো, এই যে এখানে ফিল্টার প্যান দেখো আছে, এই যে টাইল স্লাইজার আছে, ঠিক আছে। তারপরে তোমার এখানে ফিল্টার, এই যে স্লাইজার, হ্যাঁ, কেপিআই, এই যে এগুলো, এই যে যে আছে, যেগুলো আছে ম্যাট্রিক্স, এই ধরনের যে তুমি যদি এখানে ইউজ করো তাহলে সেক্ষেত্রে সেটার যে কালারটা আসবে সেই কালারটা হচ্ছে তোমার এখানে আরো আছে, মোড়ে ক্লিক করলে তুমি আরো পাবা, মোর ভিজুয়াল পাবা, গেট মোর ভিজুয়াল করে। তাহলে এইভাবে কিন্তু তোমরা এখানে ডিজাইন করতে পারো, যেটা ফিল্টার প্যান, ফিল্টার কার্ডস এই দুটোতে রয়েছে। তাহলে এই হচ্ছে তোমার ফিল্টার কার্ডে তুমি এখানে টেক্সটের, এই যে টেক্সটের যে কালারগুলো, এই টেক্সটের কালারগুলো তুমি এখানে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। ফিল্টারের কালার, টেক্সট কালারকে তুমি চেঞ্জ করতে পারো, এইভাবে তুমি চেঞ্জ করতে পারো। এই যে টেক্সটটা আছে, টেক্সটটাকে তুমি এখানে দাঁড়াও, এবার তুমি এখানে না এই যে প্রতি কটা যে আমাদের ডিজাইন ভিজুয়ালাইজেশন সেট করা হয়েছে, এই প্রতি কটাকে তোমরা যদি এবার ডিজাইন করতে চাও তাহলে কি করবে, একটা করে সিলেক্ট করবে, করলে পরে তার রিগার্ডিং এখানে ডিজাইন ফরম্যাট টুলসটা ওপেনিং হবে, ঠিক আছে। এই জায়গাটাতে গিয়ে তুমি এই যে স্লাইসার, এই স্লাইসারের কালারটাকে, এই যে গোল মতন যে আছে স্লাইসারের কালারটাকে তুমি চেঞ্জ করতে পারবে, দেখো, ঠিক আছে। এই গোল মতন যে কালারটা আছে এটাকে তুমি চেঞ্জ করতে পারবে, এটাকে তুমি চেঞ্জ করে নেবে। তারপরে এখান থেকে গেল স্লাইসের কালার গেল, হুম আচ্ছা। তারপরে হলো তোমার এখানে রোটেশনটাকে চেঞ্জ করতে পারো, হ্যাঁ, রোটেশনটাকে চেঞ্জ করতে পারো, ঠিক আছে। এই যে এখানে যে রোটেশনটা এখানে যে আসছে এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা খেয়াল করো, এই জায়গাটা এই যে 1% দেখাচ্ছে না, এইটাকে খেয়াল করো, বুঝতে পারবে। এই দেখো, ঠিক আছে, এইটা হচ্ছে রোটেশনটা। তাহলে এইভাবে আমরা কিন্তু যে কোনো তুমি যে কোনো এটার কালার, তুমি যদি এটার ব্যাকগ্রাউন্ড কালার সেট করতে চাও জেনারেলে চলে আসো, জেনারেলে এসে তুমি এখানে এফেক্টসে যাও, এফেক্টসে গিয়ে কালারটাকে করে দাও, ঠিক আছে। এফেক্টসে গিয়ে কালার চেঞ্জ করে দাও, মোর কালার নিয়ে নাও, মোর কালার নিয়ে তুমি এখান থেকে করে নাও, দেখো কত ফার্স্ট ক্লাস চলে আসবে, দেখো, ঠিক আছে। তো তাহলে এইটাকে তোমরা দেখো অসাধারণ একটা একটা মানে ইয়ে দাঁড়াচ্ছে। হ্যাঁ, এবার লেখার কালারটাকে করতে হবে, লেখার কালারটা করে দিচ্ছি, দাঁড়াও। এটা গেল ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ড গেল, টাইটেলের কালার, এই যে কালারটাকে তুমি হোয়াইট করে দাও, দেখো এই যে, ঠিক আছে, হোয়াইট করে দাও, এগুলোকে কালারটাকে হোয়াইট করে দাও। হুম তোমার হচ্ছে এটা গেল
সাবটাইটেল এখানে অ্যালাউ নাই, মানে এখানে অ্যালাউ নাই বলতে এখানে সাবটাইটেল দেওয়া নাই বলে তো এখানে আসছে না। আচ্ছা, স্পেসিং আছে। আচ্ছা, যাই হোক, স্পেসিং এর দরকার নেই। এখানে শ্যাডো যদি তুমি অন করে দাও তাহলে একটা শ্যাডো আসবে। হুম, শ্যাডো ফিল হবে। শ্যাডোটাকে তুমি আবার মডিফিকেশন করতে পারো, মানে তুমি অন্য কালার দিয়ে এখানে এ করতে পারো। ঠিক আছে, দেখো শ্যাডোর একটা আসবে। এটাকে তুমি এফেক্টস এ ক্লিক করে তুমি এখান থেকে করতে পারো। ঠিক আছে, ফাংশন অ্যাপ্লাই করে করতে পারো। ফাংশন অ্যাপ্লাই করে, যেটা আমাদের এক্সেলে আছে কন্ডিশনাল ফরম্যাটিং। ঠিক আছে, এক্সেলে যেটা কন্ডিশনাল ফরম্যাটিং আছে, সেই কন্ডিশনাল ফরম্যাটিং দিয়ে আমরা কি করি, কালার করি। তো সেটা হচ্ছে এটা এখান থেকে তোমরা করতে পারবে। ঠিক আছে, তাহলে হচ্ছে তুমি এটা গেল ডেটা ফরম্যাট। ডেটা ফরম্যাট করলে এখান থেকে করতে পারবে। ঠিক আছে, তারপরে তুমি হচ্ছে এখানে হেডিং গেল, টাইটেল গেল, সাবটাইটেল গেল, প্রপার্টিজ এর মধ্যে সাইজ হয়ে গেল। আচ্ছা, এইভাবে তোমরা যেটা যেটা করবে সেইভাবে এটাকে কালার সেট করে আবার এটাকে নিলে, এটাকে নিয়েও তুমি এখান থেকে এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর আলাদা আলাদা তুমি কালার সেট করতে পারবে। ঠিক আছে, তুমি এক্স অ্যাক্সিস ওয়াই অ্যাক্সিস এর আলাদা করে কালার সেট করতে পারবে। এইভাবে করে নেবে। ঠিক আছে, এইভাবে আস্তে আস্তে দেখবে ডিজাইনটা একটা অসাধারণ একটা ডিজাইনে গিয়ে দাঁড়াবে। দেখো এই যে এক্স অ্যাক্সিস এর কালারটা আমি দিয়েছি এখানে, ওটা বোল্ড করে দাও। দেখো এইভাবে আমরা করতে পারি। ঠিক আছে, তো ওয়াই অ্যাক্সিস এর কালারটাও তোমরা এখান থেকে সেট করতে পারবে। ওয়াই অ্যাক্সিস এর কালারটাও এখান থেকে তুমি সেট করে দিতে পারো। ঠিক আছে, রেঞ্জ করা যাবে, ভ্যালুর কালার আমরা দিয়ে দিচ্ছি। হ্যাঁ, ভ্যালুর কালার এই যে দিয়ে দিলাম। ঠিক আছে, এইভাবে চেঞ্জ হবে। তাহলে এইভাবে তোমরা প্রতি কটা ডিজাইন করে আমাদের এটা দাঁড়িয়ে যাবে। আচ্ছা, এটার ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে নিই, এটা ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিই, ব্যাকগ্রাউন্ড কালারটা দিয়ে নিই। হুম, দেখো অসাধারণ, মানে অসাময়িক জিনিস সেটাকে দাঁড় করানো যায়, যেটা আমি বলছিলাম সব থেকে পাওয়ার বিআই তে ইম্পর্টেন্ট জায়গাটা হচ্ছে এটা। মানে এটাকে তুমি এক্সেলে ধরো তুমি ডেটাটাকে মডিফিকেশন যা আসা করার ওখানে করে নিলে, তারপরে তুমি এই জায়গাটাতে এসে তুমি তোমার মতন করে এটাকে তুমি করো। হ্যাঁ, দেখবে। দেখো বর্ডারের কালার দিয়ে দিলাম, উইডটাকে বাড়িয়ে দিয়ে একটু এই দেখো ফার্স্ট ক্লাস হয়ে যাবে। এইভাবে আমাদের করে নিতে হবে। শ্যাডোটাকে যদি অন করে দাও তাহলে শ্যাডো ফিল চলে আসবে। এইবার এইটাকে করি, এটাকে কালার, এটা ধরো এটাকে কালার করে দিই যেখানে এটাকে, এটা ধরো এই কালার ঠিকই আছে, ভালো লাগছে দেখতে। এইটাকে যদি আমি কালার করে দিই, এটাকেও কালার করে দেওয়া যাবে। হ্যাঁ, এটাকেও কালার করে দেওয়া যাবে। বর্ডার ব্যাকগ্রাউন্ড যেটা ব্যাকগ্রাউন্ড দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা ওখান থেকে নোট করে দিয়ে এইভাবে
তোমাদের করে নিতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা বুঝলে। এইভাবে হচ্ছে দেখো, এইভাবে তোমরা আজকের যেটা আমরা শুরু থেকে যেভাবে আমরা পরপর পরপর ক্লাস ওয়াইজ আমরা যেরকম রেডি করছিলাম, হুম, একটা একটা করে আইটেম শিখছিলাম, একটা একটা করে আমাদের এখানে রেডি করা হচ্ছিল। তো সেই রেসপেক্টে যে তোমার হচ্ছে ড্যাশবোর্ডটা আমাদের এই কালারিং ফিচার্স আসছে। আর আমার এই শর্টটা দেখে নেবে যে এই যে ব্যাকগ্রাউন্ডে ক্যানভার এই যে সেট কালারটা আমি যে সেট করেছি এখানে, এই ক্যানভা ইমেজটাকে তুমি ওখান থেকে নিয়ে এটাকে সেট করতে পারবে, করে দিয়ে ওই ট্রান্সপারেন্সিটাকে কমিয়ে দেবে। 100% রাখলে কিন্তু দেখা যাবে না। এটা তোমরা করবে। যদি কারো কোনো প্রবলেম হয় অবশ্যই আমাকে ডেসক্রিপশন বক্সে লিখবে যে ওই শর্টে আমরা বুঝতে পারছি না, তাহলে তোমাকে আমি ওটা করে দেখাবো ক্লাস করে। ঠিক আছে, তাহলে আজকের যে ক্লাসটা হলো, এটা হলো পাওয়ার বিআই এর একদম লাস্ট ক্লাস। একদম টোটালি একদম শুরু থেকে পরপর এসে আজকে এই যেভাবে পাওয়ার বিআই তে আমাদের মানে ফাংশন যেভাবে আছে একদম পরপর তোমাদের কিন্তু শেষ করে দিলাম, আজকে কমপ্লিট হয়ে গেল। এইবার এইটার উপরে যা যা শিখলে এগুলো নিজেরা প্র্যাকটিস করবে বাড়িতে। হ্যাঁ, প্র্যাকটিস করবে, ডেটা নিয়ে তোমরা রেডি করবে, এরকম ড্যাশবোর্ড রেডি করবে। হ্যাঁ, আমার থেকে অনেক ভালো করতে পারবে। দেখো, ভিডিওতে আমি এর থেকে বেটার আমি করতে গেলে আমার অনেক টাইম নিয়ে বসে করতে হবে। এগুলো অনেক গ্রাফিক্স এর কাজ। এগুলো কোন কালার কোন জায়গাটা সেট করলে বেটার হবে, ভালো লাগবে দেখতে, এগুলো হচ্ছে তোমরা বসে ভালো করে দেখে আস্তে আস্তে করতে পারবে। আমি জাস্ট তোমাদের ক্লাসে যেটা মেইনলি বোঝানোর কি, যে কোন ফিচার্স কোন জায়গাটাতে গেলে আমি এটা সেট করতে পারবো, কিভাবে করব, কোনটা কি কোনটা দিয়ে আমার কালার আসবে, কোনটা দিয়ে আমার ব্যাকগ্রাউন্ড সেট হবে, এই ধরনের ফাংশন গুলো কিন্তু তোমাদের আমি ক্লাসে বুঝিয়ে দিলাম। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা হচ্ছে পাওয়ার বি এর লাস্ট ক্লাস হয়ে গেল। তাহলে আজকে তাহলে এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, মজা থাকবে, আপডেটেড থাকবে, ডিজিটালি থাকবে এবং এই পলিসি অফ ডিজাইন এআই কম্পিউটার সেন্টারের সঙ্গে থাকবে। আর আমার এই ক্লাসগুলো যদি তোমাদের সত্যি খুব ভালো লেগে থাকে, যদি মনে হয় যে না আমার এই ক্লাসগুলো থেকে তোমরা কিছু শিখতে পারলে, জানতে পারলে, তাহলে আমি তোমাদেরকে কাইন্ডলি বলবো, রিকোয়েস্ট করব যে আমার এই ভিডিওগুলো আরো অন্যকে শেয়ার করে দাও, লাইক করো এবং সাবস্ক্রাইবার করে নাও। কারণ শুধু পাওয়ার বিআই না, আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছো, যারা দেখছো আমার ভিডিওগুলো, আমার ভিডিওতে আমার চ্যানেলটাতে দেখবে কম্পিউটার রিলেটেড অনেক টপিকস এখানে আলোচনা হয়, শেখানো হয়। এবং কারো রিকোয়েস্টে যদি কোনো কোনো কন্টেন্ট বা কোনো টপিকস হয়, যে আমাকে কমেন্ট করছে যে আমার এই টপিকসটা শিখতে হবে, সেটাও কিন্তু আমি তোমাদের জন্য রেডি করে দেবো। তাহলে সাবস্ক্রাইব অবশ্যই করে রাখবে, বেল আইকনটা অবশ্যই ক্লিক করে রাখবে, তাহলে আমি ডেলি ভিডিও করি, ভিডিওর নোটিফিকেশন তোমাদের মোবাইলে চলে যাবে। তাহলে থ্যাংক ইউ, আজকে এই পর্যন্ত থাকলো, নমস্কার।